দারুণ টেস্টি হয়েছে, আম সেন্ট। ঝাল দেওয়া ছিল, ঝাল ঝাল মতো হয়েছে, দারুণ হয়েছে। আর যারা হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরে সবাইকে স্বাগত জানাই। একদম সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে পাকা আমের পাঁপড়। আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গালে দিলে একদম মিলিয়ে যাবে। আর সেটাই বানাবো আজকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তার জন্য নিয়ে নিয়েছি আম পাকা, আর আমের শাঁসটা আমি বার করে নিয়েছি। আর চামচ দিয়ে এইভাবে বার করে নেবো আমের শাঁসটা নিয়ে। আমার মতো ময়দা নিয়ে নিচ্ছি আমের মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো জিরে, আস্তে গোটা জিরে দিয়ে দিচ্ছি এতে। আর দিয়ে দেবো 1 চিমটি খাওয়া সোডা। আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। যেটা কি পাঁপড়টা তো ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, মশলাদার হলে, তার জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর লাস্টে দিয়ে দেবো জল। বেশি পাতলা করবো না, বেশি মোটাও করে নেব না। আর ঠিক ব্যাটারটাকে আমি এইভাবে রেখে দেবো, বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয়। মশলাগুলো সব আটার মধ্যে সব গুলে নিয়েছি। হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম, আধ হাঁড়ির মতো জল নিয়েছি। আর জলটা পুরো টক বক করে ফুটবে। আর তারপরে এরকম একটা প্লেটের গায়ে একটা কাপড় দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে তেল করে দিয়ে দেবো। আর যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেবো পাঁপড়টা রেডি করার জন্য। আর এই জলের ভাবে কিন্তু এটা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেবো। আর একটু এটা চাপা দিয়ে দেবো। আর এইভাবে কিন্তু হাঁড়িটা একটু ফাঁকা রেখে দিতে হবে, যেহেতু আমার হাঁড়িটা একটু বেঁকা মতো আছে। আর তার জন্য আমার হাওয়া পাস করার দরকারই নেই। এইভাবে একটু হাওয়াটা পাস হয়ে গেলে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে রেডি। আর যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণ আমি এটাও লাগিয়ে নেবো এইভাবে তেলটা। আর এইটাকে একটু সামান্য, এটা একটু বেশি মতো হয়ে গেছে, এটা একটু সামান্য দিয়ে আর ঘুরিয়ে নেব এইভাবে, একদম রেডি। আর এটা কিন্তু ফাঁকা নেই আমার, এইভাবে একটু ফাঁকা করে দেবো যাতে হাওয়াটা একটু সামান্য জলের বাষ্পটা বার হয়ে যায়।
দেখো কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে জিনিসটা। আর আগে যেটা করেছিলাম এইটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। আর একইভাবে একটা বড় সরা নিয়েছি, আর এটাও সেম একইভাবে এরকমভাবে ঘুরিয়ে নেব। আর যেটা ভালোভাবে দেখো গোল হয়ে গেছে। আর এটা তো আমার হয়ে গেছে, এটার নামিয়ে নেব। তুলবো যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবেই উঠে যাবে। একটু ঠান্ডা করে নিতে হবে, তার জন্য গরম আছে, ঠান্ডা পুরোপুরি একটু ঠান্ডা হবে তখনই তুলে নেব। ওখানে দেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে, আর তখনই উঠে যায় ঠান্ডা হয়ে গেলে। আপেল পাঁপড়টা পুরো রেডি করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটু ঠান্ডা করে নিলে কিন্তু এইভাবে টানলে কিন্তু চল। আমের পাঁপড়গুলো সেদিন করেছিলাম আর দেখিয়েও দিয়েছিলাম, আম পাকা পাঁপড়, পাকা আমের। আর সেগুলো রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি, আর পুরো কালারটা কত সুন্দর হয়েছে। এবার তেল দিয়ে ভেজে নেবো পাঁপড়গুলো। রোদের শুকনো করে নিয়েছি একদিন ভোর, কিন্তু এত ভালো শুকনো হয়ে গেছে রোদ্দুরে। আর সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁপড়টা। আমের পাঁপড়টা আমার ভাজা রেডি হয়ে গেছে। আর কি দারুণ টেস্টি হয়েছে, আম সেন্ট। ঝাল দেওয়া ছিল, ঝাল ঝাল মতো হয়েছে, দারুণ হয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো।